أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখে আজকে ঈদের জামাতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে, যিনি আমাদেরকে সামাজিক জীবনে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দিয়ে জুমা এবং ঈদুল ফিতর, ঈদুল আজহা, সেই সঙ্গে হজের মতন মহামিলনের সুন্দর ব্যবস্থাপনা দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। মুসলিম উম্মাহ ঈদের দিন ঐক্যবদ্ধ হয়ে যে একটা সুন্দর পবিত্র পরিবেশের সৃষ্টি হয়, এটা যে নবীর আদেশে আমরা শিখেছি, সেই নবীর জন্যই যাবতীয় দরুদ ও সালাত বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুতবা শুরুর প্রথমেই বলতে হচ্ছে, আজকে ফজরের সালাতের আজানের সঙ্গে সঙ্গে আমাদের অত্যন্ত পুরনো শহীদ মুরব্বী ডাক্তার ইয়াকুব আলী সাহেব হঠাৎ করে মৃত্যুবরণ করেছেন। নিশ্চয়ই নওদাপাড়া বাজারে এই নাম করা ডাক্তারকে আপনারা সবাই চিনেন। তারই ছেলে ডাক্তার সেলিম রেজা এখানে উপস্থিত। ফজরের সালাত পড়ে মসজিদে বেরোচ্ছে, তখন তিনি যে আমাকে বললেন কাঁদতে কাঁদতে, স্যার আমার আব্বা মারা গেলেন। এই মৃত্যু তো আমার হতে পারত, এই মৃত্যু তো আপনার হতে পারত, তাই না? এজন্যই সবসময় মৃত্যুকে ভয় করতে হয়। মৃত্যুকে সামনে রেখে মুসলমান কাজ করে। কই আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে। ওয়াখশাউ ইয়াওমান, এবং ভয় করো সেই দিনকে, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন পিতা তার সন্তানের কোনো কাজে লাগবে না, ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, এবং সন্তান তার পিতার কোনো কাজে লাগবে না। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আল্লাহর এই ওয়াদা চিরসত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব দুনিয়াবী জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে, প্রবঞ্চিত না করে। সূরা লোকমানের এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে তিনটা বিষয় এসে গেছে। প্রথম, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে। মানুষ যেন এটা মনে না করে যে আমি নিজের ইচ্ছায় দুনিয়াতে এসেছি এবং নিজের ইচ্ছায় দুনিয়াতে রুজি পাচ্ছি, নিজের ইচ্ছায় দুনিয়া থেকে বিদায় হচ্ছি। আমরা কি কেউ বলতে পারবো যে আমরা ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় আমি দুনিয়াতে এসেছি? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। এবং আমরা যে চিরদিন বাঁচবো কেউ বলতে পারবেন? আমাদের কারো দাদা বা পরদাদা বেঁচে আছে? আমরা মৃতদের উত্তরাধিকারী, তাই না? যারা আমরা বসে আছি এখানে সবাই মৃত ব্যক্তিদের উত্তরাধিকারী। আমাদের সন্তানরা আমাদের উত্তরাধিকারী। সৌভাগ্য তাদের যারা নিজের জীবদ্দশায় নিজের বাপকে দেখেছেন, নিজের সন্তানকে দেখেছেন। খুব কম লোকে এরকম আছে যে বাপকেও দেখেছে, সন্তানকেও দেখেছে। সেলিম রেজা বাপকেও দেখেছে, তার সন্তানকেও দেখেছে, সৌভাগ্যবান। এমন অনেকে কি নাই যে বাপের মুখ দেখেনি, গর্বে ছিল, বাপ চলে গেছে? আমাদের নবীকে তার মধ্যে সবচেয়ে একদম বড় প্রমাণ না? এরকম অসংখ্য প্রমাণ আমাদের মধ্যে আছে। আবার দেখেন কোটিপতি মানুষ, টাকার কোনো অভাব নাই, কে খাবে ঠিক নাই, ছেলেপিলে নেই, এখন দত্তক সন্তান কিনতেছে সম্পত্তি রক্ষা করার জন্য।
অথচ আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভুল হচ্ছে পিজি হাসপাতালে, এক ভ্যানওয়ালার একসঙ্গে 4টে সন্তান হয়েছে। লোকেরা এসে বলছে, বড় লোকেরা, বাবা তোর সন্তান এত কী করবে, তুই ভ্যান চালিয়ে খাসতে পারবি না তো, আমাদের যত টাকা লাগে তোকে দেবো, অন্তত 2টে সন্তান আমাদের দুজনকে দিয়ে। তো ভ্যান চালক বলছে, যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে ওই আল্লাহ সন্তানের রুজি দিবে। কি ইমান দেখেন! ভ্যানওয়ালার ইমানও যদি আমাদের থাকতো, আজকে আমাদের জীবনে অশান্তি হতো না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মানুষ না? সবাইকে আল্লাহর সৃষ্টি নয়? আর আল্লাহর এই কিতাব কি সর্বশেষ কিতাব নয়? এবং এই কিতাবটা শুধু মুসলমানের জন্য আসেনি, সারা বিশ্ব মানবতার জন্য এসেছে। আর আমাদের নবী শুধু আরবের নবী না, আমাদের নবী বিশ্ব নবী। ইসলাম বিশ্ব ধর্ম। অতএব এখানে সব কথাবার্তা হয়ে গেছে বিশ্ব মানবতাকে লক্ষ্য করে। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালকের। এতে বোঝা গেল মানুষের প্রতিপালক একজন আছেন। ছেলের প্রতিপালক হয়তো বাপ, এটা দুনিয়াবি প্রতিপালক, আসল প্রতিপালক কিন্তু আল্লাহ। বায়ু দিয়ে, পানি দিয়ে, মাটি দিয়ে, পরিবেশ দিয়ে যে আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি কি আসল প্রতিপালক নন? যদি আজকে বাতাস না থাকতো, বাবা কি করতে পারে? যদি পানি আল্লাহ সৃষ্টি না করতেন, বাবা কি খাওয়াবে? মূল ব্যক্তিকে, মূল সত্তাকে মানুষ সবসময় ভুলে যায়। মানুষ নগদ যারা পায় সেটাকে গুরুত্ব দেয়। এজন্যে এখানে বলে রব্বাকুম, খালেকাকুম বলেনি। তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় করো না বলে বলা হচ্ছে তোমাদের প্রতিপালককে ভয় করো। সৃষ্টিকর্তা আল্লাহ, এটা কিন্তু সবাই মানে, ও নাস্তিকরাও মানে, কিন্তু আল্লাহ যে প্রতিপালক এইটাকে মানতে চায় না। এই জন্য ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। রব মানে কি? প্রতিপালক। আমি রেশন দিই তাই তোমরা খাও, আমি রাস্তাঘাট বানিয়ে দিই তাই তোমরা চলো। আমাদের গভর্নমেন্ট যদি বলে, আমরা তো রাস্তাঘাট বানিয়ে দিচ্ছি, রেশন দিচ্ছি, খাওয়া দিচ্ছি, বেতন দিচ্ছি, বোনাস দিচ্ছি, তবেই তো তোমার খাওয়ার ব্যবস্থা হচ্ছে, তো আমাদের গভর্নমেন্টও বলতে পারে, হ্যাঁ আমরা তো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, বলতে পারে না? এই রবের দিক দিয়ে ঠিকই আছে, এটা হলো দুনিয়াবি প্রতিপালক। এজন্য বাড়ির যিনি গৃহকর্ত্রী, তার আরবিতে বলা হয় কি জানেন? রব্বাতুল বাইত। রব, ঘরের রব কে? আপনার স্ত্রী, আপনি না। কিন্তু আপনি গিয়ে খাওয়া পেলে খান, নাহলে হোটেলে চলে যান। এজন্য বাড়ির মালিককে, বাড়ির ঘরের মালিককে আরবিতে বলা হয় রাব্বাতুল বাইত, বাড়ির রব। আসলে কি রব নাকি? এটা হলো দুনিয়াবি রব। আসল রুবুবিয়ত হচ্ছে আল্লাহর কাছে। অখশাও ইয়াওমান, ভয় কর তোমার সেই দিনকে। ওখানে তাকওয়া, এখানে হচ্ছে খাসিয়া, এটা আরো কঠিন। দুটোর অর্থ ভয় করা। খাসিয়া ওইরকম, হঠাৎ এইখান যদি একটা সাপ আসে, আপনার কি বসে থাকবেন না? কেউ ভেতরটা কেঁপে উঠবে না? যদি এখন বজ্রপাত হয়, লাভ ধরতো না আমরা, এটাকে বলে খাসিয়া। আল্লাহর নাম শুনলেই যখন ভিতরের মধ্যে কেঁপে ওঠে, যখন ওটাকে বুঝবেন হ্যাঁ আপনার মধ্যে ঠিক ভয় আছে। ইজা যুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তখন যার অন্তরটা ভয়ে কেঁপে ওঠে, ওটাই হলো মুমিন। সূরা আনফালের 2য় আয়াতে এই ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাক নিজে। যতক্ষণ পর্যন্ত বান্দার মধ্যে আল্লাহ ভীতি না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা কখনই হেদায়েত হবে না। ইসলাম বিশ্বজয়ী দিন, কারণ এমন একটা কথা ইসলাম বলেছে, প্রত্যেকটা মানুষ ইচ্ছা হোক অনিচ্ছা হোক তা মেনে নেয়। অহংকারে ফেটে পড়েছেন আপনি, অর্থ বল আছে, অস্ত্র বল আছে, জনবল আছে, সবই আছে, অতএব আপনার তো অহংকারী হবেনি। স্বাস্থ্য ভালো, খান ভালো, সবই ভালো, আপনার মধ্যে অহংকার আসবেই। এই অহংকার তখনই চূর্ণ হয়ে যায় যখন আপনি দেখেন আপনার মা আপনার সামনে মরলেও দুনিয়ার সব ডাক্তার দিয়ে কিছু করতে পারলেন না। সিঙ্গাপুর নিয়ে গেলেন, একেবারে এয়ারবাস ভাড়া করে নিয়ে চলে গেলেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। হাসপাতালে নেওয়ার আগেই বাবা চলে গেল। মৃত্যুর হাত থেকে বাঁচানোর কোনো ক্ষমতা আপনার থাকলো না, অথচ আপনার সবই আছে। তখন কিন্তু আপনার অহংকার চূর্ণ হয়ে যায়, এইভাবে তো আমাকেও চলে যেতে হবে। তখন দুর্বল হয়ে যায় মানুষ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াখশাও ইয়াওমান, তোমরা ভয় করো সেই দিনকে, আল্লাহ ইয়াজজি ওয়ালাদুন আন ওয়ালাদি, যেদিন সন্তান তার বাবা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, সন্তান তার বাবার কোনো উপকার করতে পারবে না। এই কথাটাই বলেছিলেন সাফা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
একদিন তিনি সকালবেলায় ডাকলেন, ইয়া সাবাহা সাবাহা বলে ডাক দিলেন। আরবদের নিয়ম ছিল কি, কেউ কোনো বিপদে পড়লে ওই সাবাহা বলে চিৎকার দিতে হয় পাহাড়ের মাথা উঠে। তো মানুষ সব দৌড়ায়, না জানি কে কোন বিপদে পড়লো। উনি সেটা করলেন। চারদিকে সব লোক দৌড়ে চলে এলো, কী ব্যাপার মোহাম্মদ, তুমি এখানে ডাকলে আমাদের? উনি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সৈন্য অবস্থান করছে তোমাদেরকে হামলা করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? হ্যাঁ, অবশ্যই করব, কারণ তুমি জীবনে মিথ্যা কথা বলো না, তোমার কথা আমরা জানি, তুমি কখনোই মিথ্যা কথা বলো না, অবশ্যই বিশ্বাস করব। তো তিনি বললেন, দেখো, অবশ্যই তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অবশ্যই তোমাদেরকে সারা জীবনের হিসাব দিতে হবে, অতএব আল্লাহকে ভয় করো। এবারে তিনি নাম ধরে ধরে বলা শুরু করলেন, ইয়া বনি কুরাইশ, হে কুরাইশ বংশের লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো। মনে রেখে দিও, লা আমলিকু লাকুম ইয়াউমাল কিয়ামাতি শাইয়্যা, আমি কিয়ামতের দিন তোমাদের সন্তান হওয়া সত্ত্বেও তোমাদের কোনো উপকার আমি করতে পারবো না। ইয়া বনি আব্দুল মানাফ, হে আব্দুল মানাফের বংশধর, তোমরা সাবধান হও, অবশ্যই কিয়ামতের মাঠে তোমাদের হাজির হতে হবে, সেদিন আমি তোমাদের কিছুই করতে পারবো না। ইয়া আব্বাস বিন আব্দুল মুত্তালিব, হে আমার প্রাণপ্রিয় চাচা আব্বাস, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি তোমার প্রিয়তম ভাতে যাওয়া সত্ত্বেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। এইবারে নিজের মেয়ের কথা বলছে, ইয়া ফাতেমাতা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের কন্যা ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি তোমার বাপ হিসেবে আমার যত সহায় সম্পদ আছে সব তুমি যা খুশি নাও, কিন্তু মনে রেখো কিয়ামতের দিন আমি তোমার বাপ পৃথিবীর শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তোমার কোনো কাজে আসবো না। এই ভাষণটা একবার মনে মনে চিন্তা করেন, ইসলামের প্রথম দিকের ভাষণ, এত হৃদয়স্পর্শী ভাষণ হৃদয়হীন আবু লাহাবের হৃদয় স্পর্শ করে নাই। সে চিৎকার দিয়ে বলল, আলে হাজার জামাতানা, তুমি এই জন্য আমাদেরকে জমা করেছ? তাব্বান লাক সাইর আল ইয়ম, তোমার জন্য ধ্বংস। আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারেননি, আয়াত নাযিল করেন, তাব্বাত ইয়াদা, বলেন তোমার সাথে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসদ। কি চমৎকার! যতদিন পৃথিবী থাকবে, যতদিন মুসলমান থাকবে, যতদিন কিয়ামত না হবে, ততদিন এই আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহর এই ধ্বংস বাণী মানুষ উচ্চারণ করবে শত শতবার। কারণ আবু লাহাব এমন একটা কথা বলেছিল সেদিন নিজের আপন চাচা হয়ে, তোমার জন্য ধ্বংস হোক, এই গালি তিনি খেলেন, কোনো কথা বলেননি, কিন্তু আল্লাহ বরদাস্ত করেন নাই। এজন ইমানদার মানুষকে গালি দিতে নাই, তিনি প্রতিশোধ নেয় না, প্রতিশোধ কিন্তু আল্লাহ নিয়ে নেয়। সত্যিকার যারা আল্লাহওয়ালা, আল্লাহ ভক্ত মানুষ, তাদেরকে কখনই গালিগালাজ করবেন না, তাদের মনে কষ্ট দিয়েন না। ও কিচ্ছু বলবে না, কিন্তু নরম দুর্বল মানুষ তো কিছু বলবে না, কিন্তু আল্লাহ কিন্তু আসমান থেকে শাস্তি এমন দিবে, আপনি তার সেই শাস্তির মোকাবেলা করার ক্ষমতা রাখেন না। ঠিক তাই হলো। আল্লাহ বলছেন, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। আবু লাহাব খুব কোটিপতি লোক, বিশাল বড় লোক, তো সন্তান সন্ততি মেলা, মা আগনা আনহু মালহু, তার মাল তার কোনো কাজে লাগেনি, ও মা কাসাব, যা সে আয় রোজগার করেছিল কোনোটাই কাজে লাগেনি। সাইয়াসলা নারান যাতা লাহাব, সত্তর সে একেবারে জ্বলন্ত অগ্নির হুতাশনে প্রবেশ করবে। ইমরাআতুহু, এবং তার স্ত্রী, হাম্মালাতাল হাতাব, যে খড়ি বাহিকা, মানে একের কথা একজন লাগে, সমাজে আগুন ধরনের একজন লোক আছে না, আপনার কথা ওর লাগায়, ওর কথা ওর লাগায়, লাগিয়ে সমাজে মারামারি লাগিয়ে দেয়, আছে না একরকম। তো এই আবু লাহাবের বউর এই চরিত্র ছিল। এদেরকে আরবিতে বলে হাম্মালাতুল হাতাব, মানে পাটখড়ি দিয়ে আগুন ধরাতো, এটা আমার দেশে আছে। এই খড়ি বাহিকা, ও আগুন ধরানোর খড়ি বহন করে, ওর কাজই হলো মানুষের মধ্যে শয়তানি করা, মানুষের যুদ্ধ লাগাই দেওয়া, মারামারি লাগানো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সে তার গলায় খরজুর বৃক্ষের রশি দিয়ে সে মরবে। ঠিক তাই হলো। কিছুদিন পরে দেখা গেল ওই যে আল্লাহ রসুল যে পথে চলতো, ওই রাস্তা কাটা দিত, যাতে রসুলের পায়ে কাটা ফোটে, সাহাবিদের পায়ে কাটা ফোটে, কষ্ট পায়। একদিনে কাটার বোঝা আনতে যেয়ে এক জায়গায় বসে পড়েছে, আর
ফেরেশতা পেছন থেকে এসে গোড়া ধরেছে টিপে, মানে ওরে বোঝার ওই রশি গলা কেমন করে পেঁচিয়ে গেছে, গিয়ে ওইখানে শেষ, তারা ট্রিটমেন্ট করা লাগেনি। অথচ এই আবু লাহাবের স্ত্রীকে জানেন, মক্কার নাম করা নেতা আবু সুফিয়ানের আপন বোন, কোনো কাজে লাগেনি। টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর মারের কাছে টেকার কোনো ক্ষমতা নাই। কে কখন চলে যাব শুধু আগে পিছের ব্যাপার। পরশুদিন সকালে একটা মৃত্যু সংবাদ শুনেছি, আজকে সকালে একটা শুনলাম। এই সঙ্গে বলে রাখি, মৃত্যু সংবাদ, শোক সংবাদ মাইকিং করা নাজায়েজ। যে যা মরে যাচ্ছেন যান, মোবাইলের যুগ, সমস্যা নেই, খবর জানাবেন, লোক আসবে। মাইকিং করে রসুলের সুন্নত বিরোধী আমল করে শেষকালে গুনাহগার হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ ভীতি হলো প্রথম মানুষকে পরিবর্তন করতে গেলে সবচেয়ে যে বড় জিনিসটা হলো মানুষের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করা। আল্লাহ ভীতি সৃষ্টি না করা পর্যন্ত মানুষ কখনোই মানুষের ভয়ে ভালো কাজ করবে না। এটা 1 নম্বর। 2 নম্বর, অক্ষয় ইয়াওমান, সেই দিনকে ভয় করো। কোন দিন? মৃত্যুর পরে যেদিন আমাদের আল্লাহর সামনে হাজির হতে হবে, মালিক ইয়াউমিদ দিন, বিচার দিবসকে ভয় করো। এই 2 নম্বর শর্ত। আপনি আল্লাহকে ভয় করলেন, কিন্তু আপনাকে যে হিসাব দিতে হবে এই ভয় আপনি করেন না। আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজিউম বাঈদ, কুরাইশরা বলেছিল আমরা মরব আর মাটি হয়ে যাব, পুনরায় আবার জন্মগ্রহণ করব। এটা তো খুব রাজিউম বাঈদ, এটা তো খুব দূরের ব্যাপার, এটা কি হয় নাকি? কী করে বলো? একদিন এক দুষ্টু আস বিন ওয়াইল একটা পচা হাড়ের গুঁড়া এনে আল্লাহ রসুলের সামনে দিয়ে বলছে, হে মোহাম্মদ, তুমি যে খালি কিয়ামতের ভয় দেখাও, এই পচা হাড় কি একদম জীবন্ত হবে? তা আল্লাহ রসুল বললেন, ও হাড় জীবন্ত হবে, তুমিও মরবে এবং তুমি জাহান্নামে যাবে অবিশ্বাসের কারণে। আরেকদিন আল্লাহ রসুলের জামাই কে জানেন? আবু লাহাবের ছেলে। আবু লাহাবের 2 ছেলে, আল্লাহ রসুলের 2 জামাই, যে 2 মেয়ের সঙ্গে পরে ওসমানের সঙ্গে বিয়ে হয়, রোকেয়া এবং উম্মে কুলসুম। এদের কিন্তু প্রথম স্বামী আবু জাহেলের 2, কি বললেন নাম? আবু লাহাবের 2 ছেলে, উতবা এবং উতাইবা। ওই বড় ছেলে ভীষণ বদ। যখন ওই বাবার বিরুদ্ধে তাব্বাত সূরা নাজিল হলো, তা বাবা বললে, এই মোহাম্মদের মেয়ে ছেড়ে দে। ওই মোহাম্মদের কারণে আল্লাহর পক্ষে আমার করে এই আয়াত নাজিল হয়েছে, আমার কখন মারবে ঠিক নেই। কারণ আল্লাহকে তো সব ভয় করে সবাই। তো 2 বউ 2 ছেলে 2 বছর দিল। ওই দুষ্টু একদিন এসে আল্লাহ রসুলের মুখে দিল হাড়ের গুঁড়া ফু দিয়ে, এবং মুখে থুতু দিয়ে ভরে দিল। কত বড় বেয়াদব চিন্তা করতে পারেন? রসুলের মুখে থুতু দেওয়া, হাড়ের গুঁড়া দেওয়া, এগুলো চিন্তা করা যায় না। আল্লাহ রসুল নীরবে সহ্য করেছেন, শুধু বললেন, আল্লাহুম্মা সাল্লাত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ তুমি এর উপরে তোমার অসংখ্য কুকুরের মধ্যে একটা কুকুরকে বিজয়ী করে দাও। মুখ দিয়ে বেরিয়ে গেল বদদোয়া। এর কিছুদিন পরে ব্যবসা করার জন্য, আপনারা জানেন আরবরা ব্যবসাগত গ্রীষ্মকালে সিরিয়াতে, শীতকালে এমনে এই ব্যবসার উপরে ওদের জীবিকা নির্ভর করত। গিয়েছে সিরিয়াতে, মক্কাতে সিরিয়া কিন্তু অনেক রাস্তা, সেখানে গিয়ে তাঁবু খাটিয়ে শুয়েছে। ইতিমধ্যে হঠাৎ করে দেখা গেল একটা কুকুর এসছে। তখন কিন্তু ওর সেই কথা মনে হয়েছে, ওই যে কি বললাম, উতবা মানে বড় জামাই, ওর ওই পুষনের কথা মনে হয়েছে, এই দেখো এই কুকুর ঢুকছে না, ও কিন্তু আমাকে মারবে। দেখো মোহাম্মদ আসছে কোথায়, মক্কায় 17 মাইল দূরে, অথচ তার দোয়া লেগে গেছে আজকে, কুকুর আজ এখানে, তোমরা সবাই আমাকে ভালো করে চৌকি দাও, পাহারা দাও, যেন কুকুর আমাকে মারতে না পারে। এ তো আল্লাহর কুকুর, থামে নাকি? সবাই ঘিরে ঘিরে দৌড়িয়েছে। দুনিয়ার সে যুগের ল্যাপটপ সব ছিল, কোনো কিছু লাগেনি, এক লাফ এসে ওকে ধরে ঘাড় মাটকে ওখানে শেষ। তাই আবু লাহাব বলেছিল, হে মোহাম্মদ, তোমার কোনো শাস্তি দেওয়া গেল না, কারণ ও তো বাড়ি মারেনি, তো কোথায় যে বলেছে রাস্তাঘাটে, আইনে তো কিছু করতে পারবে না। পারবে? যদি এখন সৌদি আরব গিয়ে যদি কেউ মরে আপনার শত্রু, তাহলে আপনার কিছু করার আছে নাকি? আল্লাহর পক্ষ থেকে এরকম মায়ের আসে, কিচ্ছু বলেন না, খালি একটাই কথা বলছি, আল্লাহ তুমি এর উপরে অসংখ্য কুকুরের একটা কুকুরকে বিজয়ী করে দাও। হঠাৎ মন থেকে তিনি বেরিয়ে গিয়ে মনের দুঃখে বলে ফেলেছিলেন। এই যুগে কি মনে করেন আল্লাহ মরে গেছে, আল্লাহর কারো শাস্তি দেবেন ওই পর্যন্ত শেষ?
মুহাম্মদের অনুসারী যারা হবে, সনিষ্ঠ অনুসারী, তাদের উপরও একই ধরনের বিপদ আপদ আসবে, গালিগালাজ আসবে, এবং একই ধরনের বিরোধীদের বিরুদ্ধে অন্য ধরনের শাস্তি আসবে। কিভাবে আপনি দিন পালন করবেন? আল্লাহ বলছেন শেষে, ওয়ালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুনিয়াবি এই শান শওকত যেন তোমাদেরকে প্রতারিত না করে, আর শয়তান যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করে। দুটো জিনিস আসছে একসাথে। দুনিয়াবি শান শওকত যাদের আছে তারা তো অটোমেটিক্যালি একটু বুঝতে পারছেন, তারা সালাত সিয়াম ইবাদতের দিক খুব দুর্বল, ওদিকে সময় নেই, তাদের খুব ব্যস্ত। আর শয়তান আসল পাপী, সে মনের মধ্যে সবসময় খটকা লাগায়, প্ররোচিত করে অন্যায় কাজে। এজন্য দুটোই একসঙ্গে বলা হয়েছে এখানে। এখানে বাঁচার পথ কি? বাঁচার পথ আছে দুটা। একটা হলো আপনি নিজে নিজে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আর একটা হলো যে সমাজে বসবাস করবেন, সমাজে ঐক্যবদ্ধভাবে একটা সমাজ কায়েম করেন, যেন সবাই এক পরিবেশে এক মতে এক ধ্যানের মানুষ হয়। এই দুটো পথ আপনার বাঁচার পথ আছে আল্লাহর দিন পালন করার। একাকী পারবেন না আপনি। যদি আপনি সুন্দরবনে বসবাস করেন, একাকী দিন পালন করতে পারবেন না। আপনাকে মানুষের সঙ্গে বাস করতে হবে, এবং এক মনের কিছু মানুষ এক জায়গায় থাকা লাগবে। শুধু নিজের পরিবার নিয়ে সম্ভব নয় বলে আল্লাহ রসুল মারে খেয়েছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, মানুষকে দিনের পথে আহ্বান করেছেন। মানুষ তার কথা শুনেছে, ঐক্যবদ্ধ হয়েছে। এরপরও যেন কষ্ট দিয়েছে, আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, হাসবুকাল্লাহ ওমান ইত্তাবাকা মিনাল মুমিনিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো বলবে না, হে মুহাম্মদ তোমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তোমার অনুসারী মুমিনরাই যথেষ্ট। দুটো কেন হলো? আল্লাহ যদি যথেষ্ট হয় আর কারো দরকার আছে নাকি? কিন্তু আল্লাহ কি বললেন? তোমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তোমার অনুসারী মুমিনরাই যথেষ্ট। বোঝা গেল, একদল মুমিন একত্রিত একসাথে বসবাস না করলে আল্লাহর দিন পালন করা আল্লাহর বান্দার পক্ষে সহজ হয় না, কঠিন হয়, ঠিক না? আজকে এই মুসল্লিদের মধ্যে আমার পরিচিত এমন একজন মুসল্লি আছেন, নিজের বাপ মা সব বেঁচে থাকা সত্ত্বেও তিনি ঢাকা থেকে তার বাড়ি যেতে পারেন নাই। কারণ পরিবেশটা উল্টে গেছে। উনি আহলে হাদিস হয়েছেন, বাপ মাতা হয়নি, অতএব ছেলের বাড়ি যাওয়া নিষিদ্ধ। তোর মতো ছেলের মুখ দেখে ঈদ করব না। তো ছেলে কোনো পথঘাট না পেয়ে ঢাকার থেকে এসে রাজশাহী নেমে এখানে চলে আসছে, আমাদের সঙ্গে ঈদ করছে। কারণ এখানে তার এক মনের কিছু মানুষ আছে। বলুন আলহামদুলিল্লাহ, আবারও বলুন আলহামদুলিল্লাহ। এমনি করে আজ এখানে গাজীপুরের মানুষ আছে, আজ এখানে পাবনার মানুষ আছে, ইতিকাফ করছে এখানে 10 দিন ধরে, বাড়ি যায়নি, নিজের বাপ ভাই ছেলে মেয়ে সব বাদ দিয়ে আপনাদের সঙ্গে ঈদ করার জন্য এখানে বসে আছে। আবারও বলুন আলহামদুলিল্লাহ। কারণ কি? এখানে আমার এক মনের কিছু ভাই আছে, এখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে একটু আনন্দ পাবো, সহি হাদিস অনুযায়ী এখানে সালাত হবে। এই যে মনের প্রশান্তি, এর কোনো তুলনা আছে নাকি ভাই? কোটি টাকা দিয়ে এই প্রশান্তির কোনো তুলনা হবে না। দুটো শর্ত হচ্ছে, এক হলো আপনি নিজে নিজের পরিবারকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, আর বাঁচার জন্য একটা সমাজ গঠন করবেন যে সমাজে আপনাকে বাধা দিবে না। আল্লাহ রসুল মাক্কি সমাজে বাধা দিচ্ছিল বলে বাঁচতে না পেরে অবশেষে তিনি মদিনায় হিজরত করলেন। সেখানে আলহামদুলিল্লাহ বহু লোক আগেই 75 জন লোক বায়াত করেছিল, তারপর আরও বহু লোক হলো, উনি সেখানে পরিবেশ পেলেন, সেখানে গিয়ে ইসলামের বাকি বিধিবিধান করে তিনি চালু করলেন। এইখানে গিয়ে আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আলাইকুম বিল জামাহ ওয়া ইয়াকুম ওয়াল ফুরকাহ, তোমাদের উপরে অপরিহার্য করা হলো জামাতবদ্ধ জীবন এবং নিষিদ্ধ করা হলো বিচ্ছিন্ন জীবন। কারণ উনি দেখলেন যদি আমি ঐক্যবদ্ধ না থাকতাম, এই মুনাফিকরা আমাকে পিছিয়ে মেরে ফেলে দিত। বললেন আর জামাত রহমতুন আর ফুরকাত আযাব, জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন তো, যে উদাহরণটা দিলাম একটু আগে, ওর কি মনে কষ্ট নাই? আমার বাপ কোথায়, মা কোথায়, রামকে নওদা পড়ায়, তার মনে কষ্ট নাই? কি জন্য এখানে আছে? শুধু দিনের কারণে। এরপরও আল্লাহ রাসূল এখানে থেমে থাকছেন না, তিনি আরো বলছেন, মান আরাদা মিনকুম বুহুবুতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাহ, তোমাদের মধ্যে যারা জান্নাতের মধ্যস্থলে থাকতে চাও তারা জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে নাও। আর কিছু দরকার আছে আপনাদের? এবার বলি, এই জামাতবদ্ধ হবে কিসের ভিত্তিতে? বাতিলের ভিত্তিতে না হকের ভিত্তিতে? কথা বলেন। বাতিলের ভিত্তিতে বিশাল বিশাল জামাত চলছে বাংলাদেশে,
কবর পূজারীদের বিশাল ঈদের জামাত হচ্ছে, বেদাতীদের বিশাল ঈদের জামাত হচ্ছে। ওই জামাতকে আল্লাহ রসুল পছন্দ করেছেন মনে করেন নাকি? তিনি পছন্দ করেন ওই জামাতকে যে জামাত তার কথা শোনে এবং মানে। মান আলাইহি ওয়া সাহাবি, আমি এবং সাহাবিরা যে নীতির উপরে আছি, যে তরিকার উপরে আছি, এই তরিকায় যারা থাকবে কিয়ামত পর্যন্ত, তারাই হলো মাত্র ফেরকায় নাজিয়া, নাজি ফেরকা। বাকি 72 ফেরকায় জাহান্নামে চলে যাবে। 72 ফেরকা ঈদ উল ফিতর আর নাজি ফেরকা ঈদ উল ফিতর কি এক হবে? অতএব সারা বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত হকের উপরে দাওয়াত না চলবে, মানুষের আকীদা না ফিরানো যাবে এবং হকপন্থীরা ঐক্যবদ্ধ না হবে, ততদিন পর্যন্ত হক এখানে বিজয়ী হবে না, হক পরাজিত থাকবে। এই জন্য আপনাদের কাছে আমার অ্যাপিল থাকবে, এই আয়াতের আলোকে শয়তানের প্রতারণে ফাঁদে যেন পা দিবেন না। শয়তান আপনাকে প্রথম ভয় দেখাবে কি জানেন? দুনিয়ায় অধিকাংশ লোক এটা করছে আর তোমরা ক্ষুদ্র কটা মানুষ এটা করছো। এটা হলো শয়তানের প্রথম প্রতারণা। তারা বলবে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, এই মুহাম্মদ ছাড়ো তোমার কথা, বাপদাদা যা করে এসে আমরা তাই করব। এটাকে আমরা বলি না? এ কি শালিক করে এসে লোকরা বলছিল নাকি? আমরাও তো বলি। একটু সালাত আদায় করেছে সহিহ হাদিস মোতাবেক, এই জন্য বাপ বেটা সম্পর্ক নষ্ট। কোন ধরনের মুসলমান তোমরা? একটা ফতোয়ায় এই উল্টাপাল্টা হওয়ার জন্য তুমি বলে দিলে কবরে গিয়েও 11টা তকবীর দেবো, আছে না? ভুলে গেছেন সব আপনারা? তাহলে এক মতের মানুষ তৈরি করাটা আমাদের সবচেয়ে বড় জরুরি। সেই জন্য আপনাদের কাছে আপিল থাকবে, জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে নিন। আচ্ছা বলুন, জামাত আছে আমির নাই, সে জামাত হবে? হকপন্থী জামাতের নেতাকে আমির বলা হয়, আর বাতিলপন্থী জামাতের আমিরকে নেতাকে সভাপতি বলা হয়, প্রেসিডেন্ট বলা হয়, চেয়ারম্যান বলা হয়। পার্থক্যটা কি জানেন? আমিরে জামাত কোশ্চিনকালেও কোরআন হাদিসের বাইরে কোনো নির্দেশ দিতে পারেন না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রসুল বলছেন তোমরা, আল্লাহ বলছেন তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের, আনুগত্য করো তোমাদের মধ্যকার আমিরের। এই তো এটার ব্যাখ্যা আছেন হাদিসে। আল্লাহ রসুল কি বলছেন? মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো সে আল্লাহর অবাধ্যতা করলো। মান আতা আমিরি ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, যে আমার আমিরের অবাধ্যতা করলো সে আমার অবাধ্যতা করলো। মুহাম্মাদুন ফাকুম বাইনান নাস, মুহাম্মদ হচ্ছে মানুষের মধ্যে ভালো মন্দ হক বাতিলের মানদণ্ড। এই হাদিসটা মাথায় রাখেন। আমির কি রসুলের জামানা শেষ না কিয়ামত পর্যন্ত আরো হবে? যতদিন মুসলমান থাকবে ততদিন আমির থাকতে হবে, ঠিক না? ইসলামী জীবন যাপনের জন্য ইমারত এবং সেই সঙ্গে আনুগত্যশীল অঙ্গীকারকে আরবিতে বলে বায়াত। আনুগত্যহীন সংগঠন মুসলমানের কাম্য নয়। আমির আপনাকে আল্লাহর নির্দেশ দিচ্ছে, কোরআন হাদিস বলছে, আর আপনি অগ্রাহ্য করলেন, এটা কি আমির মানা হবে? তাই আল্লাহকে অবাধ্যত করা হবে, তাই না? এই জন্য আমির এবং সভাপতি আসমান জমিনের পার্থক্য। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, সভাপতিরা রেজুলেশন মানতে বাধ্য, পার্লামেন্টের সিদ্ধান্ত মানতে বাধ্য, কিন্তু ইসলামী আমির ওই সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা রাখেন যদি কোরআন সুন্নাহর বিরোধী হয়ে যায়। ধরুন জাতীয় সংসদে সুদের আইন পাশ হলো, প্রেসিডেন্টের কাছে যাবে স্বাক্ষর হওয়ার জন্য, তাই না? আইনে পরিণত হওয়ার জন্য সংসদের যে কোনো সিদ্ধান্ত প্রেসিডেন্টের কাছে স্বাক্ষর হওয়া লাগে, ঠিক তো? প্রেসিডেন্ট যদি আপনি হন, আইএলএসের বাচ্চা, আপনার কাছে যায় যে আমাদের দুনিয়ার প্রেক্ষিতে যেহেতু পৃথিবীতে সব সুদ চলছে, অতএব বাংলাদেশেও সুদের আইন করা হলো। প্রেসিডেন্ট যদি মুসলমান হয় সে কী করবে? দিনান্তরে কেটে দেবে, বাতিল করো, কারণ আমি মুসলমান, কোরআনের আইনের বিরোধী, আমি এখানে সই করতে পারি না। কথা বুঝতে পারলেন? কারণ ওনার ভেটো পাওয়ার আছে। আপনারা 16 কোটি মানুষ যাই বলে উনি তাই মানতে বাধ্য, উনি আল্লাহ যা বলে তাই মানতে বাধ্য। তাহলে পার্থক্য হয়ে গেল না? এই পার্থক্য না বোঝার কারণে আমাদের অনেকের মধ্যে বিভ্রান্তি ঘটে যাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই ইসলামী সমাজের রূপরেখা বাংলার জমিনে দিয়েছে। ইমারত বায়াতের ভিত্তিতে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার আন্দোলন। এই সহি বিশুদ্ধ আন্দোলনে আপনার কি শরীক হতে রাজি আছেন?
সবার প্রতি আবেদন রইল, মা বোনদের প্রতি আবেদন রইল, নিজের গৃহকে আল্লাহর গৃহে পরিণত করুন, নিজের গৃহ থেকে শয়তানিয়াত দূর করুন। যাবতীয় ছবি মূর্তি হারাম, ছবি মূর্তি ঘরে রাখবেন না, শোকেসে প্লাস্টিকের পুতুল রাখবেন না, সব বাতিল করে দেন। এগুলো টাঙিয়ে সম্মান দেখাবেন না। হ্যাঁ, পেপার পড়ছেন অসম্মানের জন্য, ওটাকে এর মধ্যে আসবে না। আপনি টাঙানো যে বিষয়গুলো সম্মানের দৃষ্টিভঙ্গিতে আপনি যেটা করছেন, এগুলো সব হারাম। আল্লাহ রাসূল বলছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির, যে ঘরে কুকুর থাকে এবং ছবি থাকে সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। আপনি কি চান আপনার বাড়িতে রহমতের ফেরেশতা আউট হয়ে যাক? কোনো মুসলমান ইনশাআল্লাহ সেটা চাইবে না। অতএব একটা সাইড বললে মনে থাকবেন। 2 নম্বর, আজকে আমাদের ছেলেরা যে সন্ত্রাসী হচ্ছে, চরমপন্থী হচ্ছে, কেন হচ্ছে? এজন্য দায়ী কিন্তু আমরা নিজেরা আমাদের ছেলেদের শেখাচ্ছি না যে দেখো আমার রসুল চরমপন্থী ছিলেন না। আপনার কি ইতিহাস জানা নেই? আল্লাহ রসুল মায়ের খেয়েছেন, পাল্টা মায়ের দিয়েছেন কখনো? তাকে গালি দিয়েছে, পাল্টা গালি দিয়েছেন কখনো? আমরা তো সেই নবীর উম্মত। আমরা মানুষের আকীদা পরিবর্তন করি। মানুষের গুলি করে হত্যা করা যেতে পারে, বুকটা ঝাঁঝরা করে দেওয়া যেতে পারে, কিন্তু তার বিশ্বাসকে পরিবর্তন করা যাবে? দুর্ভাগ্য, বিদেশি ষড়যন্ত্রের কারণে আজকে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য আমাদের স্কলার ছেলেদেরকে, তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, এইসব ছেলেদের পিছনে তারা লেগে গেছে, মেরিটোরিয়াস ছেলেদের পিছনে কাজে লেগেছে। দেখো, দিন নাই বাংলাদেশে, ইসলামী হুকুমত নাই। অতএব সব কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহগার সব কাফের। আপনাদেরকে সংক্ষেপে বলে দিই, মুসলমানদের মধ্যে 2টো আকীদা কাজ করছে। একটা হলো শৈথুল্যবাদী আকীদা, শুধু নারা তাকবীর দাও, মুসলমান হয়ে যাও, যতবার পাপ করো কোনো সমস্যা নেই, আল্লাহ গফুর রহিম, সব মাফ করে দেবে। এই আকীদাটা ভালো? পছন্দ হয় আপনাদের? হ্যাঁ, পছন্দ হয়। আসলে বলছেন না, এই জন্যই ভালোই হয়। একটা ধর্ম আছে বাহাই ধর্ম, তারা কি বলে দেন, জেনা ব্যবচারী সবই হালাল, দিনে 3 ওয়াক্ত সালাত আদায় করলে সব মাফ। ইরানে আছে বাহাই, ওরা রাজশাহীতে অফিস আছে, অফিস আছে। আমরা তাহারিকের বিরুদ্ধে আচ্ছারম লিখে দিয়েছে, খবরদার, ওই ধর্ম খুবই ভালো। শুনছেন এগুলোতে 60 লক্ষ লোক তৈরি হয়ে গেছে, এই 60 লক্ষ লোকগুলো আবার বলে মুসলমান। দেখলাম ওইকে লেখা আছে আমতত্তরে, ইয়াবা খাবেন না, ইয়াবা মারাত্মক কী সব লিখেছে, মেলা অ্যাডভার্টাইজ করেছে। আরে বাবা, ইয়াবা নৈশাদ করলে কাজ হবে? যারা ইয়াবা আনে বেড়া তাদের ধরিতে ঝোলে শেষ করে দিয়ে সবগুলো নেয়। কোটিপতিরা ইয়াবা আমদানি করে, গরিব মানুষ ইয়াবা আমদানি করে নাকি? সেই শয়তানগুলো ধরে না, গরিব মানুষ ধরে খালি। যাই হোক, বিদেশিদের উদ্দেশ্য হলো বাংলাদেশ পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশ। এ পাশে ভারত, ও পাশে চীন এবং মায়ানমার, মাঝখানে বাংলাদেশ এক টুকরা মুসলিম দেশ। এটা মুসলমানদের দেশ, সোনার দেশ, এটা সোনার মাটি। এখানে ফেলে দিলেই সেখানে ফসল হয়, এরকম মাটি পৃথিবীর কোথাও নয়, বলুন আলহামদুলিল্লাহ। সৌদি আরবে বহু মাটি থাকতে পারে, কিন্তু মরুভূমি কিচ্ছু হয় না। ভারতের রাজস্থানে বহু মাটি হতে পারে, কিন্তু পানির অভাবে তারা ট্রেনে করে, বগি করে পানি বইয়ে খাচ্ছে এখন। আর আমাদের এখানে যেখানে টিউবওয়েল বলতে সেখানে পানি পায়। এই রহমতের দেশ, এই সুন্দর দেশটাকে ধ্বংস করার জন্যই তারা এখানে ঢুকে পড়ার জন্যই ষড়যন্ত্র করছে। ঢুকতে গেলে তো মানুষ লাগবে, তাই না? আগে মানুষ তো পাল্টানো লাগবে। সেই বুদ্ধিতে ছেলেদের শেখানো হয়েছে, তোমরা সরকার হয়ে গেছে কবিরা গুনাহগার, আর যে সমস্ত সমাজের যেসব নেতারা আছে অধিকাংশ কবিরা গুনাহগার, এদেরকে সব মেরে শেষ করে দাও, তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবা। এটা হলো চরমপন্থী আকীদা। আগেরটা বললাম শৈথুল্যবাদী, এটা হলো চরমপন্থী। শৈথুল্যবাদী আকীদায় যতই পাপ করো তুমি মুসলমান থেকে যাওয়ার সমস্যা নাই। আর চরমপন্থী আকীদায় পান থেকে চুন খসলে তুমি কাফের হয়ে যাবা, তুমি মুসলমান থাকবে না। দুটো সম্পূর্ণ বিপরীত হচ্ছে না? এই চরমপন্থী আকীদা ঢুকেছে আমাদের ছেলেদের মধ্যে। আপনি যদি মিথ্যা বলেন, কবিরা গুনাহ না? যদি আপনি খেয়ানত করেন, কবিরা গুনাহ না? যদি আপনি স্মাগলিং করেন, কবিরা গুনাহ হবে না? যদি আপনি মদ খান, কবিরা গুনাহ হবে না? অতএব আপনি কবিরা গুনাহ করেছেন, মুসলমানদের খারিজ হয়ে গেছেন, এবার আপনার কল্লা কাটা হবে। আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর রেজাউল করিম সিদ্দিকী কল্লা কাটেনি? নিরীহ গোবাছার একটা ভালো মানুষ। আমার অত্যন্ত ব্যথা লেগেছে এই লোকটাকে মারাতে। আমার তো ভয় হচ্ছে যে কোনো মুহূর্তে আমার কল্লা উড়িয়ে দেবে ওরা, বিরুদ্ধে আমরা সবসময় বলি তো। এতই যদি বুকের বেটার সাহস থাকে, বেটা প্রকাশ্যে এসে মারো আমাকে, গোপনে চোরাগুপ্ত হামলা কেন? খুব জিহাদ করো, জিহাদ করলে মুখোমুখি আসো, গোপন হত্যা কেন? বেটার যত সব বিড়ালের বাচ্চারা, বাঘের বাচ্চার সামনে আসো। আকীদা নষ্ট করে দিচ্ছে ছেলেদের, বোঝানো হচ্ছে মারো, জান্নাতে চলে যাও। এত সস্তা নাকি জান্নাত? এটাই যদি হইতো,
আল্লাহ রসুলের হাতিয়ার কি কম ছিল নাকি? ওনার কিছুই বলা লাগতো না, আল্লাহ খালি বলছি আল্লাহ তুমি জিবরাইলকে পাঠিয়ে দাও, আবু জেহেলকে খতম করে দাও, তাহলে আর কিছু লাগতো? তিনি কিন্তু সেই অস্ত্র ব্যবহার করেন নাই। আল্লাহ রসুলের হাতে শুধু দোয়া করলেই সব শত্রু বিনাশ হয়ে যেত, তিনি সেটা করেন নাই। হতভাগের আমাদের বোঝাচ্ছে কবিরা গণ্য করলে শেষ। ছেলেদেরকে বলছে সাবধান থাকো, কবিরা গণ্য করলে সে গুনাহগার হতে পারে, ফাসেক হতে পারে, কিন্তু সে কাফের হয় না। আহলে হাদিসের আকীদা হলে এই, একজন মানুষ শৈথুল্যবাদী হবে না, সে ঈমান আনলে সঙ্গে সালাত সিয়াম সব তাকে পালন করতে হবে। কিন্তু যদি না করে, তার জন্য সে মুসলিম মিল্লাত থেকে বহিষ্কৃত বলে গণ্য হবে না, সে কাফের হবে না, সে গুনাহগার হবে, মুমিনে ফাসেক হবে। এই আকীদা হলো আমাদের। আপনার ছেলে যদি সালাত আদায় না করে বা যদি কোনো পাপ করে বসে, আপনি বাপ হিসেবে আপনাকে ফতোয়া যাচ্ছি, আপনি কি বলবেন আমির জামাত আপনি আমার ছেলেকে কল্লা কেটে দিন? কেউ বলবে এখানে? আর যদি সত্যি আপনি আমার কাছে আসেন কখনো, আমি বলবো ছেলেকে হেদায়েতের জন্য আমি দোয়া করছি, আপনিও দোয়া করুন, কারণ হেদায়েতের মালিক আল্লাহ, ঠিক না? আমাকে চেষ্টা করতে হয়। মাথায় ব্যথা হয়েছে বলে কি কল্লা কেটে দেবো? ওষুধ খাওয়া লাগবে না? পেটে আমাশা হয়েছে বলে কি পেট ফাড়িয়ে ফেলে দেবো নাকি অ্যাম্বুলেন্স খাবো? এ কোন বিপদে পড়ে গেছি আমরা? মানুষের প্রতি হাতিয়ার মেরে, অস্ত্র দিয়ে হামলা করে, মানুষকে জবরদস্তি করে কোশ্চিনকালে হেদায়েত করা যায় না। এটাই হলো ইসলামের মূল বস্তু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ যাবতীয় চরমপন্থার ঘোর বিরোধী। 1998 সাল থেকে এর বিরুদ্ধে আমরা বলে আসছি, লিফলেট দিচ্ছি, বক্তব্য দিচ্ছি, ইন্টারনেটে হাজার হাজার বক্তব্য আমাদের চলে গেছে। আহলে হাদিস ছেলেদেরকে বলছি, খবরদার বাবা, তোমরা যদি চরমপন্থী ধোকায় পড়ে যেও না। মল্লিপার জান্নাত তবে এই ধোকায় পড়ো না, ধ্বংস হয়ে যাবে ইহকাল, ধ্বংস হবে পরকাল। সেই সঙ্গে সরকারকেও বলছি, ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক কাজ করবেন না। মেয়েগুলো ক্লাসে যাবে আর শিক্ষকরা বললে বোরকা খুললো না, তোমাকে চিনতে পারছি না, বেয়াদব শিক্ষকগুলোকে হটিয়ে দেন ইউনিভার্সিটি থেকে, হঠাৎ এদেরকে কলেজ থেকে, এদের চাকরির কোনো দরকার নাই, এরা মানুষ না, এরা জানোয়ার। যারা আমার মেয়েকে বলে তো বোরকা খোলো, ওই শয়তানগুলোকে পিটাও তোমার সরকার ওদেরকে না পিটিয়ে ওদের আদর করে কেন? এইখানে সরকারের বড় দোষ। যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে ওদেরকে সরকার খাতির করবে কেন? ওদের পিটাও, কোনো খাতির নাই। ইসলামের কোনো বিধানের বিরুদ্ধে কোনো বেটা যদি কোনো কথা বলে বা কাজ করে, সে মন্ত্রী হোক আর মাস্টার হোক, যে বেটা হোক, কাউকে খাতির করে চলবে না। এটা মুসলমানের দেশ। মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো আইন চলবে না। এই বিষয়ে যদি সরকার আমাদের সহযোগিতা করে, আমরা সরকারের পূর্ণ সহযোগিতা করব। বিনা শর্তে সহযোগিতা নয়, বাধ্যগতভাবে আমরা মেনে চলছি, অন্তর থেকে নয়। আমার ছেলে সালাত আদায় করবে, আপনি অবশ্যই তাকে অফিসে ছুটি দিবেন। অফিস ছুটি আটকে দিয়ে এবার সালাত যাতে না পড়ে সেই বুদ্ধি করবেন? এসব চলবে না। সিয়াম রাখেন আপনার অফিসাররা, ইফতার খায় চুটিয়ে, ওইসব বেঈমান অফিসারগুলোকে বাতিল করে দেন। হিন্দুরাও পর্যন্ত এখানে সিয়াম রাখে না বলে ইফতার খায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বলছে। তাহলে এই ধরনের কারবার যদি আপনারা করেন আর এদেরকে যদি আপনারা সহ্য করেন, মানুষের পঞ্জীভূত ক্ষোভ কিন্তু একদিন বাস্ট হয়ে যাবে। মানুষকে আঘাত দিবেন না। বাংলাদেশের মানুষ জীবন দেবে কিন্তু ঈমান দেবে না, কথা ঠিক না? এই ঈমানের বিরুদ্ধে যদি কোনো হামলা আসে, বাংলার মানুষ কাউকে বরদাস্ত করবে না। বাংলাদেশের এই সোনার মাটি, এই সবুজ মাটিটা সবুজ থাক, এটা কি আপনারা চান না? এটা রক্তগঙ্গা বয়ে যাক, এটা যারা চাচ্ছে আমরা তাদেরকে ধিক্কার জানাই। বিদেশি হও, বিদেশিরা কোশ্চিনকালে এখানে নিজেরা আসবে না, তারা আমাদের দিয়েই কিন্তু কাজ করাবে। আজকে অতীব দুঃখের সঙ্গে আমি এতেকাফ থেকে বেরিয়ে যা শুনলাম, ঢাকার গুলশানে এক হোটেলে, যেখানে বিদেশিরা বসবাস করেন অধিকাংশ সময়, সেখানে গিয়ে তাদের উপরে হামলা করেছে তারাবির সময়। এর কি মানুষ? বাঙালিগুলোকে মারেনি, বিদেশিগুলোকে মেরেছে, 17 জন বিদেশিকে হত্যা করেছে। এটা মানুষ না। এরা ইসলামের বিধান কি? বিদেশি মেহমান যিনি থাক না কেন, মুসলমান তাকে সম্মান করবে, ঠিক না? মুসলমান তাকে আদর করবে, আপ্যায়ন করবে। মুসলমানের কাছে যারা মেহমান হিসেবে আছে, মুসলমানের দেশের সর্বোচ্চ ব্যক্তি, এমনকি জাপানের একজন রেলমন্ত্রী পর্যন্ত নিহত হয়েছেন। এদেরকে হত্যা করে তোমরা কি করলে? মানে বিদেশিরা খেপে যাবে।
খেপে গিয়ে তারা বাংলাদেশ সাহায্য বন্ধ করে দেবে, এবারে এসে হামলা করবে বাংলাদেশে, যে আমার লোক তো মারলি কেন। এই পরিবেশ তৈরি করার জন্য বিদেশিদের ইঙ্গিতেই তাদের টাকা খেয়ে তাদের অস্ত্র নিয়ে আমাদের ছেলেরা হামলাটা করেছে। ছোট ছোট ছেলেমেলে, ছবিটা আপনারা দেখছেন পত্রিকায়, কতদিন বয়স, 17-18-19 বছর বয়স সব। ওরা কি বোঝে? এই ধরনের ষড়যন্ত্র চলছে সবসময়, যে কোনো সময় যে কোনো জায়গাতে হামলা করে মুসলিম দেশটাকে বোঝাতে চেষ্টা করা হচ্ছে যে মুসলমান মানেই জঙ্গি, আর মুসলিম দেশ মানে জঙ্গি দেশ। ইনশাআল্লাহ মুসলমানকে যতই গালি তোমার দাও, মুসলমান কোশ্চিনকালও জঙ্গি নয়, আর আহলে হাদিস কখনোই জঙ্গি নয়। আহলে হাদিস আন্দোলনকে বদনাম করার জন্য এখন সরকারের কাছে খালি বলা হচ্ছে যা ধরা পড়ছে সবই আহলে হাদিস। তার মানে রহবাদানি মনে রাখবেন, আহলে হাদিস আন্দোলনকে নস্যাৎ করার জন্যই কিছু কিছু দুষ্ট ছেলেমেলে কারোর ইঙ্গিতে হোক বা সরাসরি হোক রহদান করে ঢুকে পড়ে আমাদের মধ্যে। কি রহদান করে এখন বাহ্যিকভাবে দেখলে আমরা খুশি হয়ে যায় না, লোকটা আহলে হাদিস হয়ে গেছে। আসলে নিচের হাতটা উপরে উঠলো, নিজের আকীদাটা পাল্টালো কি না পাল্টালো তাকে দেখা যায়? হাত উঁচু করে যদি এখানে ঢুকিয়ে আমাকে গুলি করে দেয়, কে থাকবে? বাড়িতে চেনার উপায় নাই। এই জন্য গোয়েন্দা বিভাগের লোকেরা ধোকা খেয়ে যাচ্ছে। এ কি ব্যাপারটা কি? অথচ নিচে হাত বন্ধ লোকের সংখ্যা কি বাংলাদেশে বেশি না? তারা কি দুধে ধোয়া নাকি? শুধু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই বিপুল অগ্রগতি, এই হকের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্যই চলছে এই ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে। অতএব আপনারা সাবধান থাকবেন, বুকে উপরে হাত তোলা দেখলেই যেন খুশিতে বাগ হয়ে যাবেন না। আর ইন্টারনেটে গরম গরম চরম চরম বক্তব্য শুনে যেন লাভ দেবেন না। যেটাই হোক আগে শুনবেন কি করব আমির জামাতের কাছে। ইতিমধ্যে আমরা দেখেছি সুদূর ভোলা থেকে এক মুরব্বী 61 বছর বয়স, তাকে ধোকা দেওয়া হয়েছিল আপনি জেহাদে চলেন, কিছু না পারেন আমাদের রান্না বান্না তো করতে পারবেন, তাতেই আপনি জান্নাত পেয়ে যাবেন। ওটা হানাফি লোক হলে কী হবে? তার বিবেক আছে যে না বাংলাদেশে একজন হকপন্থী আলেম আছে, আমি তার কাছে যাবো। এসে নওদাপাড়া থেকে আমি আশ্চর্য হয়ে গেছি, ব্যাপার কি? আপনি আমাকে কী করছিলেন? ভোলা তো ওদিকে আমরা যাইনি কখনো। না স্যার, আমরা তো চোখ কান খোলা মানুষ, গভর্নমেন্ট রিটায়ার্ড অফিসারও নেই, আমরা ইন্টারনেট শুনি, বইটাই ইন্টারনেটে পড়ি, আপনাদের আমরা বুঝে নিয়েছি হক প্রকাশ হচ্ছে নওদাপাড়া থেকে। আবার বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আপনার কাছে এসেছি। আমি কি করব? আমি তাকে বললাম, ভাই কি বলেছে আপনাকে? ওইগুলো সব বলল। তখন তাকে বুঝিয়ে দিলাম যে না, এগুলো বিদেশি ষড়যন্ত্র, আপনি ধোকায় পড়বেন না। চলে গেল, বেশি গেল। কিন্তু যারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারল না, আমরা তাদের টার্গেট পড়ে গেলাম না। জীবনকে বাজি রেখে সম্পূর্ণ আল্লাহর উপরে সুপর্দ করে দিয়ে আমরা হক কথা বলি। আমাদের বাসার আশপাশে কোনো বডিগার্ড আছে? কোনো পুলিশ র্যাব আছে? একাকি ঘুমিয়ে থাকি, একাকি চলাফেরা করি, আর সকলে তো হেঁটে হেঁটে একা। কী হলো তাতে? আল্লাহ যখন আমাকে বাঁচাবে, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আমার ডান পাশে এক ফেরেশতা, বাম পাশে এক ফেরেশতা অলওয়েজ বসে আছে না? ওই ফেরেশতা থাকতে কোন বাবার ক্ষমতা আছে আমার ধারে আসে? কি বিশ্বাস আপনাদের? যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, ওই ফেরেশতা আমাকে ঠেকাবে। আর যদি আল্লাহ আমাকে মৃত্যু দান করতে চান, ফেরেশতাকে আল্লাহ সরিয়ে দেবে, আমার গুলি আমার গায়ে লাগবে। এই বিশ্বাস নিয়ে ময়দানে চলবেন, ইনশাআল্লাহ পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনার হক কথা বন্ধ করে দেয়। ভীতু কাপুরুষের মতো বিড়াল তপস্য হয়ে খালি ইবাদতে থাকবেন, সারা খেল তাহাজ্জুদ পড়বেন, হক কথা বলার সাহস পাবেন না, আপনাদের কোনো কাজ হবে না। এজন্য আবেদের চেয়ে আলেমের মর্যাদা আল্লাহ রসুল বলছেন অনেক অনেক গুণ বেশি। যেমন তোমাদের সাধারণ লোকের উপরে আমার মর্যাদা বেশি। এই জন্য আলেম লাগে। সারা রাত ইবাদত করা খুব সহজ, রিস্ক নেই, হক কথা বলা কঠিন ব্যাপার না। আপনারা কি এই আচরণে অভ্যস্ত হতে পারবেন? একটু সাহস করে হক কথা বলবেন। ছেলেকে দরকারে মারবেন, এ কাজে যাস না। আখেরাতে মুক্তি চাইতে গেলে প্রথম শর্ত হলো আল্লাহকে ভয় করা। 2 নম্বর শর্ত হলো কিয়ামতের দিন বিচার দিবসকে ভয় করা। 3 নম্বর হলো দুনিয়াবী জৌলুস থেকে বিরত রাখা, বিলাসিতা করবেন না। এখন ঈদের সালাতে বাড়ি যাবেন, আপনি হয়তো সিমাই, সুজি, নুডলস এই 4-5 রকম খাবেন। সবাই কিন্তু এখন তাই খেতে শিখেছে, কিন্তু ওই যে গরিব মানুষটা খেতে পায়নি, সে কিন্তু তাকিয়ে আছে, আপনি তাকে না দিয়ে খাবেন না। গরিবের মধ্যে আমার রসুল আছেন, তিনি বলছেন আবগুনি ফি দুআফা
ফাইন্নাকুম তুরজাকুনা ওয়া তুসারুনা বিদুআফাইকুম, হে মুসলমান আমাকে তোমরা গরিবদের মধ্যে তলাশ করো, দুর্বল শ্রেণীর মধ্যে তলাশ করো, কারণ তোমাদেরকে রুজি পৌঁছানো হয়, তোমাদেরকে সাহায্য করা হয় ওই দুর্বল শ্রেণীর মাধ্যমে। এই হাদিসটাকে মনে রাখতে হবে না? অতএব এই দুর্বল শ্রেণীকে যারা ঘৃণা করে ঠিক তাদের ইসলাম। আজকে যত পারেন গরিবকে দান করুন, যত পারেন দান করুন, আপনাকে আল্লাহ বেরুজি রাখবেন না। দুনিয়াবের জৌলুস যেন আমাদেরকে প্রতারিত না করে, এই জন্য কথাটা বললাম। বাড়ি গিয়ে টিভি খুলবে না, শুরু হয়ে যাবে খেলা, এসব চলবে না। তারপরে শয়তান যেন আমাদেরকে প্রতারিত না করে। শয়তান প্রতি মুহূর্তে মাথার মধ্যে ঢুকে বসে আছে। শয়তান মানুষের রূপ ধরে আসে, শয়তান জিনের রূপ ধরে ভেতরের মধ্যে খটকা দেয়। এই মৌলিক কয়েকটি কথা সূরা লোকমানে আল্লাহ পাক বলেছেন, আমি এর ব্যাখ্যা আপনাদেরকে শুনিয়ে দিলাম। সব শেষে বলছি, আপনারা এসেছেন এখানে, সবাই কি ফেতরা দিয়ে এসছেন তো? সবাই ফেতরা ইনশাল্লাহ বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলতে হবে। ইনশাল্লাহ মানে আগামীকাল দেবো, ইনশাল্লাহ বলতে ভবিষ্যৎকালের জন্য, আর আলহামদুলিল্লাহ নগদ। ফেতরা দিয়ে আসছেন তো? আলহামদুলিল্লাহ, এবার ঠিক হয়েছে। এই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শেখাতে জেলখানে 3.5 বছর যে কত লোককে শেখাচ্ছে হিসাব নিকাশ নাই, এখনও শেখাতেই হচ্ছে মানুষকে। ইনশাল্লাহ কোথায় বলতে হয়, আলহামদুলিল্লাহ কোথায় বলতে জানে না লোক, বলে দিলে ইনশাল্লাহ। আরে বাবা কালকে করবে নাকি? ফেতরা আদায় হয়েছে, আজকে হয়ে গেছে, করার পরে থেকে এসছে। এই ফেতরাগুলো চাউল দিয়েছেন না টাকা দিয়েছেন? আগে তো টাকা দিতেন, তাই না? কি পাপ যে আমরা করেছি, কত লোক যে আমাদেরকে গালি দেয়, কত যে তহমত দেয়, গালেব সাহেব মরে না কেন? এর জন্য টাকা দিয়ে সহজে কাজ মিটিয়ে যায়। কোথায় আবার চাল কিনে বেড়াবো? মুসিবত ঘটায়নি আপনাদের? এই মুসিবত ঘটানোর জন্য আহলে জন্ম বাংলাদেশের জন্ম হয়েছে, মুসিবত ঘটাবো। আমি কালও শুনেছি আহলেদের বাচ্চারা ওই কাজার উপাসে ধর্মপূর্ণ কি আছে, বিশাল জায়গাটি মসজিদ বানিয়েছে, একেবারে জাঁকজমকপূর্ণ, সবই ঠিক আছে। খতিব সাহেব হুকুম দিয়েছেন ফেতরা যা দেবেন অর্ধেক আমার মসজিদে দিবেন, মানে মসজিদ কনস্ট্রাকশনের জন্য। বলুন ফেতরা এই কি কনস্ট্রাকশন ব্যয় করা যাবে? হতভাগে ওরা আহলাদিস যাবে। ও কোন জাতের আহলাদিস? চাইলের নাম করলে মারতে আসে, আরে বেটা চাইলের যুগ চলে গেছে, ওর টাকা দিতে হবে। যেন আল্লাহ নবীর জীবনে টাকা ছিল না, আল্লাহ নবী খালি ওই গম খেয়ে বেড়েছে নাকি? বাজারে যদি সোনার টাকা নিয়ে, রূপার টাকা নিয়ে, তুই বেটা কাগজের টাকা নিয়ে যাস, তোর চেয়ে আল্লাহ নবীর টাকার আলাদা দাম ছিল, তোর কাগজটা ছিঁড়লি কি গেলি কি? আর ওর রূপার আর সোনার টাকা আরো মূল্যবান ছিল না? সেই দেশের লোকেরা এখনো পর্যন্ত গম দিচ্ছে, এখনো পর্যন্ত তারা গম দিচ্ছে, খাদ্যবস্তু দিচ্ছে। যখন দিবেন মনে রাখবেন, আমি যা খাই অর্থাৎ আল্লাহ আমার রুজিদাতা, আল্লাহ আমাকে যা রুজি দান করেছেন, আমি আল্লাহকে সেই রুজি দান করবো, সেই মানের রুজি দান করব। আমি খাই সুন্দর চালের ভাত, তাই না? দান করার সময় দেবো পচা চালের ফেতরা হবে? এই মহব্বত দেখার জন্যই কিন্তু আল্লাহ আপনাকে বলেছে, টাকা তো সব সমান, কিন্তু কি খাচ্ছি সেইটা দিচ্ছি, আল্লাহ এটা দেখেন না? এজন্য পরে উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, জামাই আসলো শাড়ি বলে, বাবা এখন এই অসুস্থ হয়ে পড়েছে, বাবা পারি না, তুমি 100 টাকা নিয়ে যাও, নদর বাজারতে খেয়ে এসো। অথবা যদি ওই শাশুড়ি বলে, ঠিক আছে বাবা একটু বসো, আলু ভর্তা দুটো ভাত দিতে যদি জামার সামনে দেয়, বলুন জামাই কোনটা বেশি পছন্দ করবে? আলু ভর্তা পছন্দ করবে না? ওই 500 টাকাও যদি দেয় জামাইকে, তুমি নদর ভাতে বিরিয়ানি খেয়ে এসো, ওই জামাই যদি আমি হই, জীবনে ওই শাড়ি বাড়িয়ে যাবো না। কথা বুঝতে পারলেন তো? ওই ফেতরাটা ওই রকম, এটা জানের সাদকা, মালের সাদকা নয়। আপনাকে শেখানো হচ্ছে যে জাকাত দিতে পারে, অর্থাৎ যার ঘরে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ সম্পদ আছে, সেই মাত্র ফেতরা দেবে। তাহলে নদবড়ে কজন লোক ফেতরা দিবে? 7.5 ভরি সোনা আছে এরকম কজনের বাড়ি আছে বলেন তো? খুঁজেই পাওয়া যাবে না। তাহলে ফেতরা বাদ হয়ে গেল নাকি? এইভাবে অপব্যাখ্যা করে করে শরীয়তকে, এই পুরো ইসলামী অর্থনীতিটাকে পুঁজিবাদী অর্থনীতি পরিণত করে ফেলেছে। এগুলো ধোকায় পড়বেন না। যা খান, গরিব হন ধনী হন, প্রত্যেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। জানের সাদকা দিবেন যে আল্লাহ পাক আপনাকে 365 দিন খাইয়ে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহকে মাত্র আপনি একদিন দিবেন। এক জায়গায় জমা করে বিদায় করতে হবে, একাকে বিতরণ করা জায়েজ নয়, সুন্নতি তরিকার বিরোধী। এজন্যে আলহামদুলিল্লাহ আপনার শুনে খুশি হবেন, এইখানে নওদাপাড়াতে মার্কাজে দূর দেশ থেকে পর্যন্ত ফেতরা জমা হচ্ছে। শুধু সিঙ্গাপুর থেকে, শুধু সৌদি আরব থেকে, শুধু রিয়াদ থেকে 1.5 লক্ষ টাকার ফেতরা জমা হয়েছে এখানে, খবর রাখেন। সিঙ্গাপুর থেকে আসছে, আমাদের ফরিদপুর থেকে আসছে, যারা নতুন আহলেস হচ্ছে 1800 এলাকায়, তারা বলে ওরা কোথায় দিবে, বেদাতের দিবে কি? ওরা সব এখানে পাঠিয়ে দিয়েছে।
আমরাও দিয়েছি এখানে, আমাদের অনেক ভাই জমা করছেন, কারণ আমিরি জামাতের কাছে জমা হবে, সেখান থেকে সারা দেশে বন্টন হবে। এটাই হলো সুন্নতি তরিকা। আস্তে আস্তে আপনারা তরিকার অনুসারী হওয়ার চেষ্টা করেন, যে যেখানে বসবাস করেন নিজ নিজ গ্রামে জমা করেন, সেখান থেকে একটা অংশ এখানে পাঠান, বাকিটা আপনার নিজের এলাকায় বিতরণ করেন, তাও তো কিছুটা সুন্নত আদায় হলো। এগুলো বলছি যেহেতু বার্নিং প্রবলেম সমাজে চলছে, এগুলো না বললে তো হয় না। এত বই লিখছি, তাহরিক লিখছি, যেন কেউ পড়েই না মনে হয়। আপনাদের কাছে আপিল রইল, এগুলি চেষ্টা করবেন আস্তে আস্তে সমাজটা ঠিক করার জন্য। পরিশেষে বলবো, সমাজকে পরিবর্তন করার জন্য একদল মানুষকে এগিয়ে আসতে হয়। ঐক্যবদ্ধ একটি জনশক্তি ছাড়া সমাজকে পরিবর্তন করা যায় না। লাঠি মেরে অস্ত্র দিয়ে সমাজ পরিবর্তন হয় না, গালিগালাজ করে সমাজ পরিবর্তন হয় না। আদর করে পরিচর্যার মাধ্যমে একদিন নয় 10 দিন 5 দিন বুঝাতে বুঝাতে একটা মানুষ পরিবর্তন হয়। এটাকেই বলে সংগঠন। সংগঠনের এই নিয়মিত পরিচর্যার মাধ্যমে সমাজ পরিবর্তনের লক্ষ্যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আপনাদেরকেও আমরা সেই লক্ষ্যে ডাকছি, আসুন আমরা আমাদের সমাজকে পরিবর্তন করি, যাতে আমাদের পরবর্তী বংশধর শান্তির সঙ্গে এইখানে বসবাস করতে পারে, শান্তির সঙ্গে সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করতে পারে। এই সুন্দর জীবনকে আপনারা চান না? যদি আপনি আপনার ড্রেনে, পচা পানির ড্রেনে একটা সুন্দর ঝকঝকে একটা রুই মাছের বাচ্চা ছেড়ে দেন, ওই বাচ্চাটা কি বিষাক্ত হয়ে যাবে না? আপনার ফুটফুটে বাচ্চাটা যখন কিছুই খবর রাখে না, কোলে করে ঈদের জামাতে নিয়ে আসছেন, আপনার মৃত্যুর পরে যদি সমাজটা পচা সমাজে পরিণত হয়ে যায়, দুর্নীতিবাজ সমাজে পরিণত হয়, ওই বাচ্চাটা কি ভালো থাকতে পারবে? আদৌ পারবে না। উচ্চ শিক্ষিত মানুষের দেশ আমেরিকা, যেখানে একটাও মূর্খ লোক নাই, সেখানে একসঙ্গে 50 জন মানুষকে মেরে ফেলে দিল, আইন কিছুই করতে পারলো না। তাদের তো সবই আছে, তাই না? অতএব অস্ত্র শক্তি দিয়ে সমাজ পরিবর্তন হয় না, পরিবর্তন হবে আকীদা পরিবর্তনের মাধ্যমে, আল্লাহর ভীতির মাধ্যমে, আখিরাতের জবাবদিহিতার ভীতির মাধ্যমে এবং সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়া তৌফিক দান করুন এবং সবাইকে জামাতবদ্ধ জীবনযাপনের তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যারা আমাদের অসুস্থ ভাই আছেন, ঈদের জামাতে আসতে পারেননি, অথবা এখানে আসার সত্ত্বেও অসুস্থ আছেন, আমরা সবার জন্য প্রাণ খোলা দোয়া করি, আল্লাহ তুমি তাদের যাবতীয় কষ্ট দূরীভূত করে দাও। যে সমস্ত মা বোনরা অনেক কষ্ট করে এখানে এসেছেন, সবাইকে আমরা অন্তর থেকে দোয়া করছি, তারা বাড়ির সমস্ত কাজ ফেলে দিয়ে এখানে চলে আসে ঈদের জামাতে। তাদেরই স্বার্থে আমরা আজকে 15 মিনিট দেরি করেছি। আসলে মা বোনদের কাজ আমাদের চেয়ে অনেক বেশি, তাই না? তারা সবসময় সম্মানিত, আল্লাহ রসুল তাদের সম্মান করেছেন, আমরা আজকে সম্মান করেছি। আপনারা নারাজ হয়েছেন নাকি? নারাজ হবেন না। পরিশেষে এই মার্কাজ, এই আন্দোলন সব কিছু আপনাদের আমানত, বাংলাদেশের গর্ব আপনাদের কাছে আছে। এটা শুধু নওয়াজপাড়ার নয়, সারা বিশ্ব আহলে হাদিস ভাইদের গর্বের বস্তু। এই আমানতটা যাতে অব্যাহত থাকে, আপনারা কি এর জন্য সাহায্য করবেন না? বলেন, আপনারা এর জন্য দোয়া করবেন না? এই ঈদের জামাত ভেঙে যাক, এটা কি আপনারা চান? ছোট্ট ছোট অজুহাত দিয়ে দূরে চলে যাবেন না। বৃষ্টি হচ্ছে, হয়তো আমরা যাদের মসজিদে সালাত আদায় করবো, এই অজুহাতের মধ্যে আপনার শয়তানি লুকিয়ে আছে। আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি হয়নি, উপরে ছাদের বা চলে গেছি আমরা। আপনারা দোয়া করুন যাতে আমরা দোতলা করতে পারি এবং সামনে যেন পূরণ করে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে। কোনো অবস্থাতেই এই সুন্দর জামাতটা যেন বিনষ্ট না হয়, আপনাদেরকে আমার আপিল রইল। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।